আজ দেখাবো পালং শাকের দুর্দান্ত একটি রেসিপি। এই পালং শাকটা খেতে এত মজার, তার জন্য চুলায় একটি কড়াই গরম করে এতে দিয়েছি ১ টেবিল চামচ সয়াবিন তেল, দিয়েছি সামান্য লবণ এবং সামান্য হলুদ। এর মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে ভেজে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যে দিয়েছি ৩টি আলু কেটে। এই আলুগুলোকেও সামান্য লবণ দিয়ে ২-১ মিনিট ভেজে নেব। ওই কড়াইয়ের মধ্যে আরও ২ টেবিল চামচ তেল দিয়ে রাঁধুনিটা দিয়ে খুব বেশি সময় রাখবো না। তারপরে এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিয়েছি। ১ চা চামচ রসুন বাটা। তারপরে দিয়েছি পানি, ১/২ চা চামচ হলুদ গুঁড়ো, ১/২ চা চামচ ধনে গুঁড়ো, ১/২ চা চামচ জিরে গুঁড়ো এবং স্বাদমতো লবণ। ভালো করে কষানো হলে এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি। তারপর দিয়েছি টমেটো। টমেটো দিয়ে আবারও কিছু সময় ভেজে নিয়েছি। দিয়েছি ৩টি কাঁচা লঙ্কা। তারপর নেড়েচেড়ে ভেজে নিয়ে এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়েছি। ঝোলটা যখন ফুটে যাবে তখন ঢাকনাটা তুলে নিয়ে এর মধ্যে পালং শাকগুলোকে এভাবে কেটে দিয়ে দিয়েছি। তারপর দিয়েছি ভাজা চিংড়ি মাছগুলো। এরপরে ঢাকনা দিয়ে একটু ফাঁকা রেখে ঢেকে দিতে হবে। আমাদের তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন ধনেপাতা কুচি দিয়ে তরকারিটাকে নেড়েচেড়ে নামিয়ে নেব। তারপরে পরিবেশন করে নিয়েছি। গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে।